হয়তো আপনারা শুনতে চেয়েছেন। অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আপনাদেরকে ধৈর্য সহকারে দ্বিতীয় পর্যায়ে আমরা লক্ষ্য করছি যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির কথা আসতেছে। আমি এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য আপনারা শুনছেন। ওনার একেবারে নির্দিষ্টকরণ কথা হলো কোনো অবস্থাতে কারো কাছ থেকে চাঁদা দখলদারিত্ব কোনো আইন হাতে তুলে নেওয়া যাবে না। সেই জন্য যে কথাগুলো আসতেছে এগুলো একটা ষড়যন্ত্রের অংশ। এটা বিএনপিকে ড্যামেজ করার জন্য অন্য একটা গোষ্ঠী বা একটা অতি উৎসাহী একটা গোষ্ঠী এগুলো করতেছে। এগুলোর সাথে মোটেই বিএনপি জড়িত না। তার পাশাপাশি হাজীগঞ্জ শাহরাস্তি আজকের থেকে সকল চাঁদাবাজি বন্ধ করার জন্য পরিবহনের মালিকদেরকে নিজ দায়িত্বে থানার ওসি সাহেবের সাথে লিখিত দিয়ে বলতে হবে যে আমি কোনো চাঁদা দেই না এবং দিতে বাধ্য থাকিবে না। যদি আমাকে কেউ বাধ্য করে তাহলে আমি থানায় মামলা করিতে বাধ্য হব। সেই জন্য আমি মনে করি আগামীকাল থেকে আর হাজীগঞ্জ শাহরাস্তিতে কোনো চাঁদাবাজি হয়েছে বা হবে এরকম কোনো কোশ্চেন উঠবে না। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি আপনারা সাংবাদিকরা প্রমাণ করতে পারেন পরিবহন সেক্টরে কোনো জায়গার থেকে বা কোনো জায়গার থেকে বিএনপি চাঁদাবাজি করে, তাহলে আমরা আপনাদের সামনে আবার আমাদের নেতা যে ব্যবস্থা নিতে বলে আমরা সেটা নিব। আমরা সুতরাং আপনাদের যে অভিযোগ, এই অভিযোগ মোটেই বিএনপির উপরে প্রযোজ্য না। আর বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ শাহরাস্তিতে 6 তারিখ থেকে এই পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো চাঁদাবাজি ঘটে নাই, দখলদারিত্ব ঘটে নাই, কোনো ধরনের বৈষম্য হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজকর্মী, সংবাদকর্মী সবাই সুশৃঙ্খলভাবে আমরা হাজীগঞ্জ শাহরাস্তিতে বসবাস করি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভবিষ্যতে আরো কিভাবে সুন্দরভাবে সেগুলি কর্তব্য বিষয় নয়। আগামী দিনে এবং পরিবহন সেক্টরের মালিক পক্ষের বাইরা আসসালামু আলাইকুম। সেই বই